এই মুহূর্তের সবচাইতে বড় খবর, আরো ভয়ঙ্কর ধস দেখা দিল রঘুনাথগঞ্জের বৈকণ্ঠপুরের কাটানে। আতঙ্কিত এলাকার মানুষ। বুধবার সকালে রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের রানীনগর গ্রাম পঞ্চায়েতের বৈকণ্ঠপুর গঙ্গা তীরবর্তী কাটানে ধস দেখা দিয়েছিল। শুক্রবার সকালে সেই কাটান ভয়ঙ্কর রূপ ধারণ করলো। একেবারে পুরো রাস্তায় ফাটল দেখা দিয়েছে, যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। দেখতেই পাচ্ছেন সেই চিত্র নিউজ ফার্স্ট বাংলার পর্দায়। গঙ্গা তীরবর্তী এলাকার মানুষ গঙ্গায় বাড়িঘর তলিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছে, ফলে আতঙ্কিত ওই এলাকার মানুষ। বাড়িঘরের যে পরিস্থিতি, বাড়িঘরের ওই সবাই ভয়াবহ একটা আতঙ্কের মধ্যে আছে, আতঙ্কে কাটাচ্ছে। এলাকার মানুষের অভিযোগ, সরকার থেকে এই কাটান বাঁধানোর জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছিল সেই অর্থ সঠিকভাবে কাজে লাগানো হয়নি, যার ফলে বারংবার এই কাটানে ধস দেখা দিচ্ছে। গত 2 মাস আগে নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে। এই রাস্তার জন্য সরকার অর্থ বরাদ্দ করা হলেও রাস্তা নির্মাণের সময় গঙ্গা ভালো করে বাঁধানোর কাজ হয়নি। রাস্তার পাশে বাঁশ দিয়ে গঙ্গা বাঁধার কাজ হয়েছে, যার জেরে আবারও সেই রাস্তায় ধস দেখা দিয়েছে। আবেদন করছিল দাদা, তো এই তো বাঁশ দিয়ে বেঁধে দিয়েছে, এগুলো কি আর থাকে? কাটা নেই, সঠিকভাবে কাজ হচ্ছে না দাদা। কি নাম? আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি সেই চিত্র। দেখুন দেখুন কিভাবে ধস দেখা দিয়েছে। বুধবার সকালে নতুন করে অল্প পরিমাণ ফাটল দেখা দিলেও সেই ফাটল শুক্রবার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। দেখুন সেই চিত্র। অভিযোগ, রাস্তা নির্মাণের পরেই ভারী যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করেছিল। বুধবার সকালে রাস্তায় ধস দেখা দিলে তড়িঘড়ি প্রশাসনের পক্ষ থেকে রাস্তার 2 পাশে ব্যারিকেড দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও ব্লক প্রশাসন জানিয়েছে দুর্ঘটনা এড়াতে বিশেষ নজর রাখা হচ্ছে। এলাকার মানুষের অভিযোগ, রাস্তা নির্মাণের পরেই যদি ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করত, তাহলে এই ধস হয়তো দেখা দিত না। এলাকার মানুষের দাবি, এই রাস্তা শহরে যাবার একমাত্র পথ। এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলাফেরা করে। দ্রুত এই কাটান ভালো করে বেঁধে রাস্তা নির্মাণ করা হোক, ফলে উপকৃত হবে বহু সাধারণ পথ চলতি থেকে শুরু করে গ্রামের মানুষ। রানীনগর বৈকণ্ঠপুরে মানে কাটান বলছে ওই জায়গাটায়। ওই জায়গাটা রাস্তাটা একটা ফাটল দেখা দিয়েছে বেশ কিছুদিন আগে রাস্তাটা ঢালাই করা হয়। তারও আগে বিগত বেশ কয়েক মাস আগে অ্যাকচুয়ালি ওই জায়গাটায় যে এক্সিস্টিং রাস্তা ছিল সেটা একেবারে চলাচলের মতো ছিল না। তো পরবর্তীতে ওখানে বেশ কিছু ব্যাটস ফেলে রাস্তাটাকে মোটামুটি লেভেলিং করা হয়, তারপরে ওখানে একটা ঢালাই রাস্তা করা হয়। সমস্যা যেটা বর্তমানে হয়েছে সেটা হচ্ছে কি, আমরা জানি যে ওখানে নদীটা বাঁক নিচ্ছে, ফলে ওখানে নদীর জলে এসে ধাক্কা খাওয়ারও প্রবণতা আছে। এই জন্য অতীতে এবং বেশ কিছু বছর আগে ইরিগেশন থেকে একটা এনভায়রনমেন্ট প্রোটেকশনের কাজ করা হয়েছিল। খবর যেটা, এই ঘটনায় রাস্তা ফাটলের ঘটনা ঘটার পর ইরিগেশনকে জানানো হয়, তৎক্ষণাৎ জানানো হয়। ইরিগেশন থেকে ওটা ইন্সপেকশন করা হয়, সেদিনকে রাতেই করা হয়, পরের দিন সকালেও করা হয়। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব নিজে গেছিলেন। তো জলের লেয়ারটা অনেকটা নেমে যাওয়াতে ওখানে একটা টানের সৃষ্টি হয়েছে, একটা ভাটার টানের মতো টানের সৃষ্টি হয়েছে, যার ফলে রাস্তাটা, যে ঢালাই রাস্তাটা কিন্তু ফেটেছে। তবে ওনাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে, এমব্যাঙ্কমেন্ট যেটা কাজ হয়েছিল সেটা কিন্তু ইনট্যাক্টই আছে, ওটায় কোনো সমস্যা হয়নি, ঠিক আছে। ফলে যদি জলের লেয়ারটা অ্যাজ ইট ইজ থাকে তাহলে ফ্রেশ সমস্যা হওয়ার সম্ভাবনা কম। তবুও প্রশাসনিক দিক থেকে আমরা কোনো চান্স নিচ্ছি না। আমরা ওখানে ইরিগেশনের সাথে কথা হয়েছে, ওখানে আমরা হেভি ভেহিকেলের চলাচল বন্ধ রাখছি। আমিও সমবেত সমস্ত সাধারণ নাগরিক যারা ওই অঞ্চলে বসবাস করে বা ওখান থেকে যাতায়াত করে, তাদের অল্টারনেটিভ রুট ইউজ করার জন্য বলছি। আশেপাশেই আছে অল্টারনেটিভ রুট, একটু ঘোরা হবে, কিন্তু এটা ফর দ্য সেফটি অফ এভরিওয়ান, এটা রিজার্ভিং। ওই জন্য আমরা ওখানে শুধু বলছি এরকমটা নয়, আমরা ওখানে গার্ডরেল লাগিয়ে কিন্তু ভারী গাড়ি যাতায়াত যাতে করতে না পারে সেরকম একটা রেলিং বন্দোবস্ত করেছি, এবং নোটিশ বোর্ডও লাগানো হয়েছে বোথ সাইডে, এবং মাইকিংও সঙ্গে সঙ্গে করা হচ্ছে। এবং পরবর্তীতে যদি এই জায়গাটা স্টেবল থাকে, যদি আর কোনো ফাটল না হয়, তাহলে রাস্তাটাকে আমরা আরেকবার রিপেয়ার করে নেব। আর পরবর্তীতে যদি কোনো ফার্দার প্রোগ্রেস হয়, যদি আরও ডিটোরিয়েট করে, পরিস্থিতি আরও খারাপ হয়, সেই ক্ষেত্রে ইরিগেশনের সাথে কনস্ট্যান্ট আমাদের যোগাযোগ রয়েছে। ওদের তরফ থেকেও রেগুলার ইন্সপেকশন হচ্ছে। ফার্দার কোনো যদি ডেভেলপমেন্ট হয় ওখানে, তাহলে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হবে, এরকম সিদ্ধান্ত হয়ে আছে। এসডিও ম্যাডামকেও এটা জানানো আছে এবং জেলাকেও এটা ইনফরমেশন দেওয়া আছে। এবং যাতে পরিস্থিতি কন্ট্রোলে থাকে সেই জন্য আইসি সাহেবের সাথে আলোচনা করে ওখানে টেম্পোরারি পুলিশ রাখা হয়েছিল 1-2 দিন। এখন মোবাইল ভ্যান রেগুলারলি ওটাকে ফলো আপ করবে। মোটামুটি এরকমভাবে আমরা ওটার উপরে আছি, মানে আমরা জিনিসটাকে নজরেও রেখেছি, এবং আপাতত যেরকম ব্যবস্থা আমাদের এখান থেকে নেওয়া সম্ভব সেটা আমরা নিয়েছি।
ফার্দার যদি কোনো খারাপ ঘটনা কিছু ঘটে অর্থাৎ যদি আবার ভেঙে টেঙে যায় সেই ক্ষেত্রে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করা হবে।